হ্যালো ফুটবল লাভার্স বন্ধুরা, ব্রাজিল সাপোর্টার, আর্জেন্টিনা সাপোর্টার এবং ফ্রান্স সাপোর্টার, পর্তুগাল সাপোর্টার। আমি পর্তুগাল সাপোর্টার, CR7। আর সে যদি না পারে তাহলে আসে এমবাপ্পে, ফ্রান্স। তো আসল কথায় আসি, উপরে হেডলাইন দেখে আসলে আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই বিশ্বকাপের ফুটবলের উত্তেজনায় প্রতি বছর দু একজন মারা যায়, হার্ট অ্যাটাক করে। আমার এক মামা শ্বশুর মারা গেছিল 90 সালের দিকে, ব্রাজিল হেরে যাওয়াতে উনি আপসেট হয়ে রাত্রে ঘুমাইতে গেছে, সকালে উঠে মারা গেছে। এভাবে অনেক আত্মীয় স্বজনের, অনেক বন্ধু বান্ধবের অনেকেই হার্ট অ্যাটাক করে মারা গেছে, উত্তেজনা সইতে না পেরে। তো এই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিওটা করতেছি, জাস্ট কিছু টিপস দেব যাদের উত্তেজনা না হোক, উত্তেজনা প্রশম করার জন্য, কন্ট্রোল করার জন্য আমি কিছু কথা বলবো, খুবই খুবই জরুরি। আমি 90 দশক থেকে ম্যারাডোনার সময় থেকে খেলা দেখে আসছি। অনেকে বলে ফুটবল খেলার জন্য পাগল হইতে হয়, নো, সেটা ভুল কথা। আমিও ইয়াং বয়সে যখন ছিলাম তখন আমার হাত পা কাঁপতো। আমি ফুটবল খেলতাম, খুব ভালো খেলা খেলতাম ডিফেন্সে এবং স্ট্রাইকারে। আমাকে কেউ ডিফেন্সে যখন আমি খেলতাম, আমাকে কেউ আমার সামনে দিয়ে বল নিয়ে যেতে পারতো না। তো সে কথায় যাচ্ছি না, আসল কথায় আসল কথায় যাই। আসল কথা হচ্ছে উত্তেজনা কিভাবে প্রশমিত করবেন। অনেকে মারামারি করতে গিয়ে উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করে। এই উত্তেজনাটা আসে, অনেকে টাকা হারিয়ে ফেলে, ব্যবসাতে লস খেয়ে হার্ট অ্যাটাক করে। অনেকে খেলার উত্তেজনায় হার্ট অ্যাটাক করেন, হয়তো নার্ভাস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো সেই জন্য আজকে যারা ব্রাজিল সাপোর্টার, তারা আজকে কি করবেন, উত্তেজনা প্রশমিত করার জন্য আপনারা যারা বয়স্ক আছে, আমাদের বয়সের, যাদের ব্লাড প্রেশার হাই বাড়তি, তারা ব্লাড প্রেশারটা একটু চেক করে নেবেন প্রথম, এবং ব্লাড প্রেশার চেক করে ব্লাড প্রেশারের ওষুধ খাবেন। এবং দ্বিতীয়, খেলা শুরুর আগে আপনি মাইন্ড সেট করবেন, খেলায় যে ফলাফল হোক কোনো অসুবিধা নেই, মেনে নেব, খেলায় এটা নিজেকে আনতে হবে। খেলা দেখতে বসার সময় দরজা জানালা খোলা রাখবেন, আলো বাতাস যাতে হয়, বদ্ধ করে। খেলা দেখতে গিয়ে একেবারে বন্ধ রুমের মধ্যে হা করে থাকলে আপনার কি একটু পালপিটেশন বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, আপনি নার্ভাস হয়ে যাবেন। তার উপর যদি প্রেশার, একটা চাপ সৃষ্টি হবে। সুতরাং দরজা জানালা খোলা রাখবেন, ফ্যান চালু করবেন। 2 নাম্বার। 3 নাম্বার গেল, আপনি খেলার দেখতে গেলে আপনার পাশে বন্ধু বান্ধবদের রাখবেন। তাদের খুব উত্তেজিত মুহূর্তে চলে গেলে তাদের একটু হাত ধরবেন। কারণ ওই যে দেখা যায় বিশ্বকাপ খেলায় যখন ফুটবলে দেখে দেন, লাস্ট গোল করার সময়, শেষ পেনাল্টি মারার সময়, ট্রাবেকারের সময় সবাই গলায় একজনের হাতের উপর একজনের হাত, একজনের গলার উপর একজনের হাত দিয়ে ওয়েট করে। এটা হচ্ছে উত্তেজনা প্রশমিত করা। আরেকটু উত্তেজনা প্রশমিত করার, উত্তেজনা কন্ট্রোল করার একটা টেকনিক হচ্ছে, টিপস হচ্ছে, আপনি কিছু খাবার নিয়ে বসবেন, পপকর্ন, সোলাবোট, চানাচুর, এগুলো। কারণ এগুলোই আমরা যখন ভৌতিক ছবি দেখি, বাইরের দেশে দেখবে ভৌতিক ছবি দেখতে ঢুকতে গেলে পপকর্ন নিয়ে ঢুকতে হয়। কারণ পপকর্ন খেতে গেলে ভৌতিকের যে উত্তেজনা, ভয়, সেটা খাবার খেলে সেটা মেন্টাল একটু উত্তেজনাটা কমে যায়, মাইন্ড সেট আপ অন্যদিকে থাকে। 100% মাইন্ড উত্তেজনার দিকে যায় না। তো উত্তেজনার দিকে 100% চলে গেলে আপনি হবেন, অ্যাটাক হয়ে যায়। আর একটা কথা হচ্ছে, আপনি যারা, এটা আমি 90 দশকের একটা স্বাস্থ্য একটা, তখন 90 দশকের সময় স্বাস্থ্য পত্রিকা বের হতো, ম্যাগাজিন বের হতো স্বাস্থ্য সম্পর্কে। ম্যাগাজিনে একটা রিপোর্ট পাইছিলাম, আপনারা যারা উত্তেজনা কন্ট্রোল করতে পারেন না, খুব উত্তেজিত হয়ে যান কোনো বিষয়ে, তাদেরকে একটু ঘুমের ওষুধ জাতীয় কিছু খেয়ে খেলা দেখতে বসা উচিত। একটা ঘুমের ওষুধ, একটা ডায়াজিপাম যেটা বলা হয়, সেটা ঘুমের ওষুধ আপনি খেলা শুরুর 1 ঘন্টা আগে খেয়ে ফেলবেন। কারণ এমনি আপনি 1 ঘন্টা পরে খেলা শেষ হয়ে ঘুমাতে যাবেন। ঘুমের ওষুধ মানুষের উত্তেজনা কন্ট্রোল করে, মানুষের স্নায়ু দুর্বল করে ফেলে, আর আপনার হার্টের উত্তেজনার পালস বিট বেড়ে যাবেন। এই জন্য ঘুমের ওষুধ দিয়ে মানুষকে ঘুম পাড়ানো হয়, তার স্নায়ু এবং ব্লাড কন্ট্রোল দুর্বল করে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়।
তো যারা খুবই উত্তেজিত, কন্ট্রোল করতে পারে না, তারা একটা ডাক্তারের পরামর্শে একটা ঘুমের ওষুধ খেয়ে ফেলবে। এই হলো মানে আমার টিপস। আর একটা জিনিস, আপনি খেলাটাকে খুব মানে নর্মালি নিয়ে নেবেন। হার জিত আছে, আমি হারতে পারি, কালকে জিততে পারি। জীবনের জন্য তো আমারও সংসার আছে, আমার ছেলে আছে, বাচ্চা আছে, ওদের জন্য আমার বাঁচতে হবে। আমি শুধু খেলার জন্য ম্যাট হয়ে গেলে হবে না। জীবনে অনেক কিছু উত্তেজনা অসমিত করতে হবে তার জন্য। আর আরেকটা, আপনি খেলা শুরু হওয়ার 8 ঘন্টা আগে গোসল করবেন, ফ্রেশ হবেন। এবং যেগুলো বললাম আরো আছে, অথবা আপনি খেলা শেষে আপনার অস্থিরতা বাড়লে, মানে নার্ভাস লাগলে, আপনি সুন্দর করে একটা গোসল দেবেন। গোসল দিয়ে গোসলের সময় মাথার মানে শাওয়ার থেকে উপরে পানি ডালবেন, চোখ বন্ধ করে চুপ করে থাকবেন 5 মিনিট উপর থেকে শাওয়ারের ঠান্ডা পানি পড়বে মাথার উপর, আপনি চুপ করে থাকবেন চোখ বন্ধ করে, দেখবেন এটা একটা হিলিং, এটা আপনাকে শান্ত করে ফেলবে। তাহলে বন্ধুরা, এই টিপস গুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই বন্ধু বান্ধবকে। কোনো উত্তেজিত হওয়া চলবে না। আমি ওই ইয়াং বয়সে খুব উত্তেজিত ছিলাম, মানে পাগলের মতো হয়ে গেছিলাম। যেতাম তখন ব্রাজিল সাপোর্ট করতাম, রোনালদো, রোমারিওর সময়ে, বেবেথু, তখন এই জিদাইন, ফ্রান্সের জিদাইন, এদের সময় জিদাইনের ইয়ে ছিলাম। এবারও আমি ফ্রান্স আছি, তবে ফ্রান্সের আগে আমি পর্তুগাল CR7, ও আমার হচ্ছে মানে ওর আমি ফ্যান, অন্ধ ফ্যান। মানে অন্য দিক থেকে, শুধু খেলা না, ওর জীবন যাত্রা, ওর প্রেম ভালোবাসা, ওকে দেখলেই মানুষ কি পাগল। তো ভালো থাকবে বন্ধুরা, ভিডিওটা শেয়ার করে দেবেন। আশা করি সবার জন্য শুভকামনা। ব্রাজিল যারা সাপোর্টার তাদের জন্য শুভকামনা, তাদের দল যেন আরো এগিয়ে যায়। আর্জেন্টিনার কেউ শুভকামনা, তাদের দল যেন আরো এগিয়ে যায়। মুখোমুখি তারা একটা খেলা হোক, সেটা চাই। তো এই পর্যন্ত, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।